আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হয়তো আমার ছেলে আর মেয়ে, আমি সকালে ঘুম থেকে উঠে একটু ভিডিও ধরলাম। আর এখন ফ্রেশ হয়ে তারপর এখন আমরা নাস্তা করব। আর আপনার বাবা নাস্তা পাঠাইছে, পরোটা বাজে, তো আমি এখন নাস্তাটা ঢেলে নিব। পরোটাটা একদম গরম গরম। আমার ছেলেকে বলছিল যে 5টা পরোটা আনতে, ও মানে ভুলবশত 10টা পরোটা নিয়ে আসছে। আর কি করার, মানে যে কটা খাওয়ার খাবো, বাকি কটা রেখে দিব, পরে খাবে। আর এখন আরাফ, এটা আমার ছোট ছেলে, আরাফ খাইতেছে। আর ইমাম হাসান পরে খাবে। আর আমি ওর সাথে বসে খাইতেছি। আর এই ডাল ভাজিটা কিন্তু অনেক মজা, আমাদের এখানে দোকানে বিক্রি করে। আর মুনতাহার জন্য আমি যে জামাটা বানিয়েছি, এম, এই জামাটা আমি মানে কালকে বানাইছি। তো লেসটা দেওয়ার আগে ওরে আমি একটু পরে দেখছি, ঠিক হয়নি। মাশাল্লাহ, আমার মেয়েটাকে সুন্দর লাগছে। আর এই লেসটা আমি এখন বসা দিব। এখন মানে ওর গায়ে থেকে জামাটা যখন খুলবো তখন বসিয়ে আমি রেখে দিব। একটা আফগানি সালোয়ার দিছি। আর এই জামাটা একটা টুকরা কাপড় দিয়া বানিয়ে দিছি। টেলারের কাজ জানা থাকলে যা হয়, ছোট কাপড় থাকলে ওটা দিয়েও একটা জামা হয়ে যায়। আর এই তো আজকে অনেকগুলা বাজার নিয়ে আসছে আরাফের বাবা। আমরা আজকে একটু হসপিটাল যাব রুগী দেখার জন্য। তো ওখানে কিছু খাবার নিয়ে যাব রাত্রেবেলার জন্য। তো আনছে গরু গোস, তারপরে কলমি শাক, গুঁড়া মাছ, এগুলো রান্না করব। তো আমি তাড়াতাড়ি করে, গ্যাস কম, একবারে একটু গ্যাস। তো আমি আগে গরু গোসটা বসে দিতেছি। আর আমি সব মশলা দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষে নিতেছি। তেল উঠে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব। আরেক চুলাতে আমি পানি গরম বসাই দিছি। কি হয়, তাড়াতাড়ি গোশতটা সিদ্ধ হয়ে যায়। আর গোশতটা মানে একদম টাটকা ছিল, আমার কষানিতেই একদম মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই তারাফের বাবা গোশতটা দিয়ে দিতেছে। তো আমি গোশতটা ভালোভাবে কষা নিব। আমি মাংস রান্না করলে আমি মানে যখন কষাই ওইখানে আমি সিদ্ধ করে ফেলি। আর এই গোশতটা মানে খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। এখন আমি ডেকে দিব। আমি কিন্তু রান্নাও করতেছি, আবার কাটাকাটিও করতেছি, যেহেতু হঠাৎ করে আমাদের যাওয়ার প্ল্যান। আর এই তো এখানে আমি গরম পানি বসাই দিছি। আর এখানে আমি গুঁড়া মাছ রান্না করার জন্য গুঁড়া মাছ ফ্রিজ থেকে নামিয়ে আমি ভালোভাবে দিয়ে নিছি। আর টমেটো দিয়ে রান্না করব। এই 2-3টা টমেটো দিছি। আর ওই বড় মাছটা আমি মানে এই গুঁড়া মাছের ভিতরে ছিল, ওই বড় মাছটা আমি একদিন রান্না করব। ওটা বেছে বেছে ওই বাটিতে রেখে দিই। আর এখান দিয়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আরো কষাবো, যখন তেল উঠে যাব তখন সামান্য কিছু পানি দিব। আর 2টা আলু আলু দিব। তাই আমি একবার পাকে করে আসতেছি, একবার কাটাকাটি করতেছি। এখানে গুঁড়া মাছটা আমার প্রায় হয়ে গেছে, আমি একদম শুকিয়ে ফেলবো। তাই এখানে একবার পাকে করে আসে, একবার যা কাটাকাটি করি। তো শাক অর্ধেকগুলা কাটছি, ওই কটা আমি কেটে ফেলবো। ও, আমার আম্মা আসছে, আয়সা শাকগুলা কাটাকাটি করছে। আর আমি তো এখন পাকের ঘরে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, এটা আর শুকাবো না। আর এই অল্প পরিমাণে পানি দিছি, পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো, একদম শুকনা করবো। তরকারি কালারটা দেখেন, অনেক সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতে মজা হয়েছিল।
এখন আমরা রান্না বান্না শেষ করে গুছিয়ে তারপরে আমরা এখন রওনা দিলাম।